ভবিষ্যৎ পরিকল্পনা কি? সেই ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে যাই বা হচ্ছে আমার লাইফস্টাইল আমি এইভাবে কেন ক্রিয়েট করেছি সেটা যদি বলতে যাই, তাহলে বেশ কয়েক বছর আগের একটা ঘটনাকে এখানে নিয়ে আসতে হয়। প্রত্যেকটা সাধারণ মানুষের মতোই আমিও আমার জীবনটা উপভোগ করতাম, জীবনটা পরিচালনা করতাম। সেই জায়গা থেকে যেই জিনিসটাকে আমি কেন্দ্র করে, মানে এক কথায় যেই জিনিসটাকে আমি আঁকড়ে ধরেছিলাম, সবার সাথে যেই জিনিসটার জন্য আমি ফাইট করেছিলাম, হুট করে দেখা গেছে সেই জিনিসটাই 2 সেকেন্ডে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যায়। আর আমি খুব জেদি একটা মেয়ে ছিলাম, খুব জেদি একটা মানুষ। স্টিল আমার যদি কখনো মনে হয় যে ইটস নট ফর মি, দেন নেভার এভার ওই জায়গাতে আমি আর কখনো ব্যাক যাই না। সো যেদিন আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমার না, এই জায়গাটার জন্য আমি হুদাই সময় নষ্ট করছি, সেদিনই আমি ওই জায়গা থেকে সরে গিয়েছি। বাট জায়গাটা ভুলতে পারিনি, তাই জীবনটাকে অন্যভাবে সাজিয়ে নিয়েছি। আমার এখন যদি কেউ জিজ্ঞেস করে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি চিন্তা করি আজ থেকে বেশ কয়েক বছর পর আমার এমন একটা জীবন হবে যেখানে বিশাল একটা জায়গা জুড়ে একটা বন থাকবে, ঘন জঙ্গলের মতো, যেহেতু আমি ফরেস্ট অনেক বেশি পছন্দ করি। সেখানে কিছু গরু থাকবে, ছাগল থাকবে, ভেড়া থাকবে, এক কথায় ফার্মিং লাইফ যেটা আমরা চিন্তা করি সেরকম একটা খুবই সিম্পল একটা ফার্মিং লাইফ থাকবে। আর আমার কার্যক্রম যেহেতু অনলাইন বেস, মানে যারা রিমোট কাজ করে তারা এই জিনিসটা বুঝবে। আমাদের আসলে কোথাও ফিক্সড কোনো জায়গা লাগে না, আমাদের কাছে পুরো পৃথিবীটাই হচ্ছে আমাদের ঘর। আমরা পৃথিবীর যে কোনো কোণাতে থেকে জাস্ট একটু অনলাইনের ছোঁয়া পেলেই আমরা হচ্ছে আমাদের কাজ সম্পূর্ণ করতে পারি। আমাদের যেই ইনকাম বা আমাদের মূল যেই কাজ জীবন পরিচালনা করার জন্য, সেটা ইজিলি করে ফেলতে পারি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমার এই শহরে থাকা তো আসলে খুব একটা প্রয়োজন নাই, যেখানে দিন রাত হানাহানি, এক কথায় বলতে গেলে খুবই ক্রেজি মানুষজনের বসবাস। সো ওই জায়গা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সেটা